আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যারা হচ্ছে নতুন বিদেশে আসে বা নতুন বিদেশে আসবেন, আসার পর আবার অনেকে আসার পর হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে যান। তো হতাশ হওয়ার কিছুই নাই। আমিও ফার্স্টে যখন আসছি তো হতাশ ছিলাম যে আমার সিটিতে আমরাই বাঙালি প্রথম, অ্যান্ড আগে যারা ছিল ওনারা মেডিকেলের যারা ছিল ওনারা হচ্ছে জব করে না, জব করতে পারেও না, কারণ ওনাদের প্রচুর পড়াশোনার চাপ থাকে। তো আমরা হচ্ছে জেনারেল যারা অন্য ইঞ্জিনিয়ার বা হচ্ছে ম্যানেজমেন্ট ইকোনমিক্স স্টুডেন্ট, তো আমরা প্রথম আমার সিটিতে। তো জব নাই, অনেক হতাশাগ্রস্ত ছিলাম রাজশাহীতে আসার পর যে কি করব। তো আমরা যারা আছি মধ্যবিত্ত ফ্যামিলি বা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যে বিদেশ যাবো, বিদেশ যে টাকাও কামাবো পড়াশোনাও করব। তো আসার পর হচ্ছে অনেক হতাশাগ্রস্ত হয়ে যান। তো হতাশ হওয়ার কিছু নাই ভাই, আমি নিজে অনেক হতাশাগ্রস্ত ছিলাম। তো আসার পর হচ্ছে আমি আমার জীবনে কিভাবে কি করলাম, এই হতাশ না হয়ে কিভাবে আপনার আস্তে ধীরে হয় অনেক ধৈর্য ধরে সময়টা পার করলাম, তো সেটাই আজকে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো যখন ফার্স্টে আসার পর হচ্ছে আমরা জবের জন্য মনে করলেন প্রায় প্রতিদিন হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার হেঁটেছি, এবং হেঁটে হেঁটে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি যে জব আছে নাকি। আমরা বলছি আবার এইখানে হচ্ছে এক ইংলিশ চলে না। তো আমরা হচ্ছে অনেক মালিকদেরকে বলছি বা হচ্ছে ম্যানেজার যারা ছিল ওনাদের বলছি যে ট্রান্সলেশন করে যে আমরা জব করতে চাই, আমরা নতুন আসছি জব করতে চাই। তো ওনারা হচ্ছে বলে যে তোমরা বাসা পারো না, আবার কি জব করবা। তো অনেক কিছু লাগে এখানে, নতুন রাশিয়াতে আসলে বাসা চাই, কিছু কিছু সিটিতে মানে শহরে বাসা চাই, বাসা জানা লাগে। এন্ড হচ্ছে বলতেছে স্পাফকা চাই, মানে মেইন প্রোগ্রামের। আর আমরা তো আসছি এখানে পাঁচ ফাঁক। তো তারপর আস্তে আস্তে সময় গেল, যাওয়ার পর টুকটাক কাজ করতাম, যেমন কনস্ট্রাকশনের কাজ। আমি কনস্ট্রাকশনে কাজ করছি 13 থেকে 15 শুরু বলে 8 ঘন্টা ডিউটি, 9 ঘন্টা ডিউটি, এত কষ্টের কাজ ভাই। মানে মনে হয়েছিল যে কাজ করার পর যখন বাসায় যাইতাম মনে হয়েছিল যে আমি আর পরবর্তী দিন আর যাইতে পারবো না কাজে, বা ক্লাস টাস কিছুই করতে পারবো না। তো অনেক কষ্টের কাজ দিন পার করছি। পার করার পর আস্তে ধীরে হচ্ছে ফুড ডেলিভারি লিঙ্ক আপ পাইলাম, তো ফুড ডেলিভারি করলাম। ফার্স্টে হচ্ছে আমি হেঁটে হেঁটে ফুড ডেলিভারি করছি, করার পর হচ্ছে কিছু টাকা জমাইছি, জমানোর পর হচ্ছে সাইকেল কিনছিলাম, একটা বাইসাইকেল, পায়ে পায়ে পেডেল মার সাইকেল। তো